পৃথিবীর বহু দেশ পর্যায়ক্রমে নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প হাতে নিয়েছে, তবে শুরুতে বিশ্বমানের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব নয়। শুরু করতে হয় একটি সাধারণ যুদ্ধবিমান তৈরির মধ্যে। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंटरेस्टिंग किस्म की वीडियो आज की होने वाली है। बांग्लादेश के ऐलान के मुताबिक बांग्लादेश में ही फाइटर जेट को मेड करना ये मुमकिन है, क्या है रियलिटी, आप लोगों को इस वीडियो में बताया जाएगा। बहुत ही ज़्यादा इंटरेस्टिंग वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। পর্যায়ক্রমে নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প হাতে নিয়েছে, তবে শুরুতে বিশ্বমানের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব নয়। শুরু করতে হয় একটি সাধারণ যুদ্ধবিমান তৈরির মধ্য দিয়ে। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান উৎপাদন করে এমন দেশগুলোর তালিকা করলে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স কিংবা রাশিয়ার নাম থাকবে। এই দেশগুলো শুরুতে সাধারণ মানের যুদ্ধবিমান নির্মাণ করত। সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাধারণ ফাইটার বলতে সিঙ্গেল ইঞ্জিন লাইটওয়েট যুদ্ধবিমানকে বোঝায়, যেমন পাকিস্তানের JF-17, ভারতের হাল তেজাস, এছাড়াও দক্ষিণ কোরিয়ার FA-15 ফাইটার। সুতরাং এমন একটি যুদ্ধবিমান তৈরির মাধ্যমে যাত্রা শুরু করতে হবে। বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা এই মুহূর্তে খুবই কম, তাছাড়া দক্ষ জনশক্তির ঘাটতি লক্ষণীয়, যা পূরণ করতে দশকের পর দশক সময় লাগবে। বাংলাদেশকে এত সময় অপেক্ষা করতে হবে না, কারণ শুরুতে ঘনিষ্ঠ মিত্রদেশের সহযোগিতা নিয়ে যাত্রা শুরু করতে হয়। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং ভারত এভাবেই নিজস্ব যুদ্ধবিমান নির্মাণ করেছে। অন্যদিকে আরেক প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার নিজস্ব যুদ্ধবিমান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে প্রথমে একটি যুদ্ধবিমানের কনসেপ্ট নিতে হবে, যেমন তার সক্ষমতা হিসেবে থাকবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, পাশাপাশি 6 থেকে 8টি হার্ড পয়েন্ট থাকবে অস্ত্র বহন করার জন্য। অতঃপর বাংলাদেশকে একটি এভিয়েশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করতে হবে। এই ধরনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করতে পারে অনেক দেশ, তবে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া কিংবা ফ্রান্সের সহযোগিতা নেওয়া যেতে পারে। পরবর্তীতে একটি যৌথ প্রকল্পের আওতাধীন যুদ্ধবিমানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শেষ করতে হবে। পাকিস্তান একইভাবে JF-17 ফাইটার তৈরি করেছে। এই সকল ধাপ অতিক্রম করতে বাংলাদেশের 3 থেকে 4 বছর সময় লাগবে। তাছাড়া গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো বহির্বিশ্ব থেকে সরাসরি ক্রয় করবে, যেমন ইঞ্জিন, রাডার সিস্টেম সহ অ্যাভিওনিক্স। পৃথিবীর অধিকাংশ দেশ এই সরঞ্জামগুলো ক্রয় করে নিজস্ব ফাইটারে যুক্ত করে, যেমন দক্ষিণ কোরিয়া, সুইডেন, ভারত কিংবা পাকিস্তান। অন্যদিকে মিয়ানমার একই পথ অনুসরণ করছে। সেক্ষেত্রে বাংলাদেশের সরঞ্জাম ক্রয়ের অপশন অনেক। ইউরোপীয় দেশ থেকে যেমন ক্রয় করতে পারবে, একইভাবে তুরস্ক এবং চীন থেকে সমর্থন পাবে। এই সকল ধাপ অতিক্রম করতে বাংলাদেশের সর্বোচ্চ 7 থেকে 8 বছর সময় লাগবে। তবে অধিকাংশ দেশ এই ধরনের প্রকল্পে দীর্ঘ সময় অপেক্ষা করে, কারণ যত বেশি সময় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ব্যয় করবে, তত বেশি অভিজ্ঞতা অর্জন করবে ওই দেশের জনশক্তি। তাছাড়া নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প বরাবরই ব্যয়বহুল। সুতরাং নির্দিষ্ট সময় বরাদ্দ না পেলে কার্যক্রম বন্ধ থাকে। তাই অনেক দেশের ক্ষেত্রে নিজস্ব যুদ্ধবিমান নির্মাণ করতে 2 থেকে 3 দশক পর্যন্ত সময় লাগে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রায় 3 দশক সময় লেগেছে হাল তেজাস ফাইটার নির্মাণ করতে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান অনুযায়ী এই মুহূর্তে নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প অসম্ভব, কারণ এই ধরনের প্রকল্প পরিপূর্ণ বাস্তবায়ন করতে 3 থেকে $5 বিলিয়ন প্রয়োজন। অন্যদিকে গণহারে উৎপাদন শুরু করতে অতিরিক্ত $1 থেকে $2 বিলিয়ন ব্যয় করতে হয়। বাংলাদেশের যদি নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করতে হয়, তাহলে ন্যূনতম $6 থেকে $7 বিলিয়ন লাগবে। বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা যাই বলুক না কেন, আগামী 3 থেকে 5 বছরের মাঝে এই ধরনের প্রকল্প শুরু করা রীতিমতো অসম্ভব। তবে লাইট অ্যাটাক যুদ্ধবিমান তৈরির জন্য $10 বিলিয়ন ব্যয় করা প্রাথমিকভাবে লস প্রজেক্ট, কারণ $10 বিলিয়ন ব্যয় করে বাংলাদেশ সর্বোচ্চ 36টি ফাইটার পাবে, যার কোয়ালিটি বিশ্বমানের হবে না। কারণ শুরুতেই বাংলাদেশ একটি বিশ্বমানের যুদ্ধবিমান তৈরি করবে এটি সম্ভব নয়। প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ঘাটতি থাকবে। তার তুলনায় $10 বিলিয়ন ব্যয় করলে বাংলাদেশ বিমান বাহিনী 48টি ডাবল ইঞ্জিন ফাইটার ক্রয় করতে পারবে, যা হবে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান। সেক্ষেত্রে পরবর্তী 50 বছর বাংলাদেশের আকাশসীমা নিরাপদ থাকবে। তবে দীর্ঘমেয়াদী লাভবান হতে চাইলে নিজস্ব যুদ্ধবিমানের কোনো বিকল্প নেই, কারণ সকল সময়ের জন্য নিরাপদ থাকতে চাইলে নিজস্ব সমরাস্ত্র লাগবে। বাংলাদেশ প্রতিরক্ষা সেক্টরে সকল সময়ের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হলে দেশের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে না। তাই বর্তমানে সম্ভব না হলেও আগামী 5 থেকে 7 বছর পর নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
তাহলে দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্য বজায় থাকবে। কারণ পাকিস্তান এবং ভারত ইতিমধ্যে নিজস্ব যুদ্ধবিমান তৈরি করেছে। পার্শ্ববর্তী দরিদ্র দেশ মিয়ানমার নিজেও পিছিয়ে নেই। সুতরাং বাংলাদেশ যদি এই সেক্টরে পিছিয়ে থাকে তাহলে কয়েক দশক পর বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা যদি এ বিষয়ে শুধু প্রতিশ্রুতি না দিয়ে কাজ শুরু করে তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কারণ এদেশের মেধাবী জনগোষ্ঠী পর্যাপ্ত সুযোগ পেলে দক্ষ জনশক্তি তৈরি হতে সময় লাগবে না। তবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এমন নয়। বাংলাদেশ ইতিমধ্যে বেসিক প্রশিক্ষণ বিমান তৈরির কার্যক্রম শুরু করেছে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का ये बांग्लादेश का प्रोजेक्ट है। फाइटर जेट को मेड करना बांग्लादेश की अव्वलीन तरजीह है। आई होप बांग्लादेश इस प्रोजेक्ट को कंप्लीट करे, वो भी 2025 में, और दुनिया की जदीद तरीन और मॉडर्न किस्म की आर्मी बनकर दुनिया को हैरान करे। आई होप बांग्लादेश इस मिशन में कामयाब हो बहुत जल्दी। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।